হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আমরা হচ্ছে চিকেন কাটলেট। তো চলো দেখে নিই কি করে বানাই। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে এবারে আমি নুন দিয়ে দিলাম। কড়াইটাকে আগে থেকে একটুখানি আমি গরম করে নিয়েছিলাম, তারপরে নুন দিয়ে এখানে কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন কি গোলমরিচ, মৌরি, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এই কটা গোটা মশলা নিয়েছি। নিয়েছিলাম হচ্ছে এখানে গোটা জিরে দিয়ে ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম বোনলেস চিকেন, ওটাকে কিন্তু আগের থেকেই আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আপনারা যদি কিমা বানিয়ে নিয়ে আসতে পারেন তো খুবই ভালো। আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। ওর মধ্যে একটুখানি রসুন, একটুখানি আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে ওটাকে ব্লেন্ড করে রেখেছিলাম। তো আমি এখানে গ্রাইন্ডারের জার ইউজ করেছি। যারা পারবেন, হাতে সময় থাকবে, তো যারা শিলে বেটে নিতে পারবেন তাদের জন্য তো ভালোই, কিন্তু আমি এখানে সময় ছিল না বলে গ্রাইন্ডারের জারে বন্ধুরা এখানে যে মশলাটাকে তো এখানে গুঁড়ো করে নিয়েছি মশলা। আর যা যা বলেছিলাম দেখো, এখানে চিকেনটাও রেখে দিয়েছিলাম। আর আমি এখানে একটা আলু গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে, কিন্তু আমি একটা আলু এইভাবে গ্রেট করে, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর এখানে দুটো ডিম নিয়েছিলাম এগ ওয়াশ করার জন্য। আমি দিয়েছি একটু, আর নিয়েছিলাম হচ্ছে বিস্কুটের গুঁড়ো। তো এটা ভালো করে এবারে মেখে নেবো। চলো, এর মধ্যে দিয়ে নেবো একটুখানি নুন পরিমাণ মতন, আর দেবো হচ্ছে এখানে যে গ্রাইন্ড করে মশলাটা রেখেছিলাম। এক্সট্রা কোনো আর মশলা দেওয়ার দরকার নেই বন্ধুরা, মানে জিরেও এর মধ্যে ছিল। তো এটাই আমি একটা বড় স্পুনের 1.5 স্পুন আমি 1.5 স্পুন আমি এখানে ইউজ করব। আপনারা দেখে নেবেন, আপনাদের চিকেনের পরিমাণ মতন আপনারা কম বেশি করতে পারেন। আর শাহি গরম মশলাটা আমি একটুখানি জাস্ট দিয়েছিলাম, যেন আস্তে গন্ধটা না বেরোয়। তো এটাকে ভালো করে এবারে মেখে নেবো। আর এর মধ্যে একটুখানি মেখে নিয়ে পেঁয়াজটাকেও দিয়ে নেবো। পেঁয়াজটা দিয়ে নিয়েও ভালো করে হাত দিয়ে মেখে নেবো বন্ধুরা। আর দেখেন, পেঁয়াজটাও দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একদম মিহি কুচানো যেন হয়, ওই জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম। আপনারা হাতেও কুচিয়ে নিতে পারেন। আর এখানে একটা ছুরির সাহায্যে দেখেন আমি শেপটা দিয়ে নিচ্ছি। ছুরির সাহায্যে দিলে না শেপটা খুবই ভালো হয়। দেখেন, একদম স্কোয়ার শেপ, রেড ট্রায়াঙ্গেল শেপে হয়েছে। দিয়ে এইভাবে শেপ দিয়ে নিয়ে আমি একবার করে, আর এখানে ব্রেড ক্রাম্বসে দিয়ে এখানটা রেখে দিয়েছি। এখন কিন্তু এগ ওয়াশ করবো না, যেহেতু হাতে সময় কম আছে। এটাই কি করবো, আমি ডিপ ফ্রিজে এখন 8 ঘন্টা 15 মিনিটের জন্য রেখে দেবো। আর বের করে নিয়েছি 8 ঘন্টা 15 মিনিটের পরে। আর প্রত্যেকটাকে এইভাবেই দিয়ে বের করে নিয়েছিলাম, দিয়ে আবারও এগ ওয়াশ করে এগুলোকে একটা আদি করতে যে ওটা ভেঙে গেছে। যাই হোক, এগ ওয়াশ করে এগুলোকে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে প্রত্যেকটাকে এবারে ফ্রাই করে নেবো। কয়েকটা আমি আগে থেকে ফ্রাই করে নিয়েছি। আর এগুলোকেও আবার গরম তেলের মধ্যে একদম মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেবো বন্ধুরা। চলো দেখি এবারে কালারটা কেমন আসছে। দেখো বন্ধুরা, কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি এখানে ভয়েস ওভার দিয়েছি বলে দেখাতে পারছি না, কিন্তু দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। দেখেন কতটা ক্রাঞ্চি হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, এবারে সার্ভ করে দিচ্ছি আমি এখানে। আমার চিকেন কাটলেট রেডি আছে খাওয়ার জন্য। আমার কাছে কাসুন্দি ছিল না, তো শুধু পেঁয়াজ কুচি দিয়েই সার্ভ করেছি। আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটা আজকে কেমন লাগলো এটাকে জাস্ট বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। ঠিক আছে, চলো। তো দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাই বন্ধুরা। আর যারা নতুন আছে, মোনালিসা পেজটাকে একদম ফলো করতে ভুলবেন না। আর আমার ইউটিউবের একটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে নেবেন, মোনালিসা লাইফস্টাইল বলে। তো চলো বন্ধুরা, খুবই গরম পড়েছে। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।